আমাদের মেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরছিল, সেই মেয়েরা মেয়েদেরকে কতগুলো নেশা করে নোংরা নোংরা ভাষায় কথা বলে, তাদেরকে বলছে আই ঝালে ভরবো, তোদের নাম্বারটা দে, টেলিফোন করবো। ওই মাতালগুলোর জন্য মেয়েরা কি শান্তিভাবে স্কুল থেকে আসতে পারবে না? আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই কিছুদিন আগে একটি খুবই মর্মান্তিক ঘটনা ঘটে, যেটা বারুইপুরে সবাই ভিডিও দেখেছেন। একটি নাবালিকাকে কীভাবে ধর্ষণ করা হয় এবং খুন করা হয়। তাতে যতজন আসামি নিযুক্ত ছিল তারা কিন্তু সবাই মাদক সেবন করেছিল। তাই আজকের আরেকটু ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মহিলারা তারা জানাচ্ছে যে এই নেশার কারণে কীভাবে তাদের ছেলে মেয়েরা বাড়ির থেকে বাইরে বেরোতে পারে না। এবং দেখছি ভিডিওটি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবার আগে আমি দেখেছি, এবং ভিডিওটি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে অভিভাবক ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের যারা অভিভাবক, তারা কিন্তু বিশাল চিন্তার মধ্যে পড়ে আছেন যে আজকে সমাজটা কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। যে আজকে এই নেশা যারা করছে এদের কারণে কি মানুষ কি আর সমাজে বেরোবে না? ছোটো ছোটো বাচ্চা যারা নাবালিক বা যে কোনো মহিলারা বেরোতে কিন্তু ভয় পাচ্ছেন। তো সেই বিষয়ে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এবং ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আসতে পারবে না। আমরা বলছি সরকারকে নেশার জিনিসগুলো বন্ধ করুন। মা বোনেদের যদি শান্তি চান, ভাই বারুইপুরে 11 বছরের একটা মেয়ে গেল এই কদিন আগে, তাতেও কি এখনো হুঁশ ফেরেনি কাউরি? এইরকম করে কত মায়ের সন্তান ফিরে চলে যাবে, এইরকম করে রেপ করবে আর মা আত্মহত্যা করে তাদেরকে ফেলে রাখবে, খুন করবে। কেন করবে? আমরা দয়া করছি, আমরা মা, আমাদের সন্তান মুখ থেকে চলে যাক চাইছি না। প্রশাসনকে বলছি, সরকারকে বলছি যে এই নেশার জিনিসগুলো দয়া করে বন্ধ করুন। নেশার জন্য আমরা কেউ শান্তিতে থাকতে পারি না। অনেক মা বোনেরা বাড়িতে অশান্তি ভোগ করে। আর একটা কথা শুনে রাখুন, সেই মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি, সেই মেয়েদেরকে ওরা তাড়া করছে, বলছে ঝালে ভরে দেবো, এইখানে চলে আয়। একটা মায়ের মেয়ে যদি চলে যায় এইভাবে, সেই মায়ের ভেতরটা হাহাকার করবে, যেটা কাউকে মুখের ভাষায় প্রকাশ করে বুঝিয়ে বলা যাবে না। তাই বলছি যে তাদেরকে বলুন এই নেশার জিনিসগুলো বন্ধ করতে। সরকারের কাছে আমার অনুরোধ, নেশার জিনিসগুলো বন্ধ করুন। যদি মা দিদি বোনদের শান্তি চান। ভিডিওটি আপনারা দেখলেন এবং দেখতে পেলেন যে মেয়েরা কীভাবে তারা সেফটি পাচ্ছে না, এবং তাদের যে অভিভাবকরা যে কীভাবে চিন্তায় আছেন এবং কীভাবে তাদের ক্ষোভ প্রকাশ করে দিচ্ছেন। আমরা চাই একটি সুস্থ সমাজ গড়ে তুলতে। মাদক নেশা একটি মারাত্মক অভ্যাস, যা মানুষের জীবনে ধ্বংসের পথে নিয়ে যায়। একজন মানুষ যখন মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে, তখন সে নিজের স্বাস্থ্য, অর্থ, ভবিষ্যৎ হারাতে থাকে। মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি পুরো পরিবার ও সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে অনেক তরুণ মাদকের কারণে বিপদে চলে যাচ্ছে। মাদকের প্রভাবে তারা পড়াশোনা ও কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। অনেক সময় তারা অপরাধ সঙ্গেও জড়িয়ে পড়ে। তো আমরা চাই যে আপনারা এটা কী চোখে দেখছেন, প্রিয় দর্শকরা যারা আমাদের সাথে যুক্ত আছেন বা ভিডিওটি দেখছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা এটা কী চোখে দেখছেন, যে আপনাদের আশেপাশে পাড়া প্রতিবেশী বা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা মানুষ এই নেশার কারণে তারা কিন্তু জড়িয়ে যাচ্ছে। শুধু মাদক বলে না, সব জাতীয় নেশাই কিন্তু মানুষের জন্য ক্ষতিকর, এবং এখন যেন নেশা একটা আম হয়ে গেছে, মানুষের কাছে কোনো ব্যাপারই নয়। রাস্তাঘাটে চলতে গেলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে মানুষ নেশার মধ্যে জর্জরিত হয়ে আছে। তো এই নেশামুক্ত সমাজ কিন্তু আমরা গড়ে তুলতে চাই, এবং সকল দর্শককে বলবো যে আপনারা যে কোনো রাস্তায় দেখবেন এভাবে অকার্য কাজ, কিন্তু আপনার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন। এখন কিন্তু প্রশাসন খুবই তৎপর এই বিষয় নিয়ে। কিন্তু এই যে বারুইপুরের বিষয় একটি খুবই মর্মান্তিক যে ঘটনা ঘটে গেছে, আমাদের কাছে দুঃখের বিষয়। আমরা চাই যে এই ধরনের আর কোনো রকম না কোনো অসামাজিক কাজ হয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দেখতে থাকবেন বিএন বাংলা টিভি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার অবশ্যই করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।